হাতের চাল দিয়ে পোলাও রান্না করব আর জাল জাল দেশি মুরগি বোনা করব। তো চলো আজকের ভিডিওটা শেয়ার করি। তো সবার কি অবস্থা, অনেক দিন পরে ফিরে এলাম একটা লং ভিডিও নিয়ে। এখানে আমি রান্না করার জন্য যে সরঞ্জাম সেগুলো নিয়ে নিলাম, আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং আদা, তারপর একটা আস্ত দেশি মুরগিটাকে আমি ফ্রিজে এই অবস্থায় রেখেছিলাম। এবার এটাকে সুন্দর করে আমার মনের মতো পিস করে নিলাম। এই তো হয়ে গেল এইটুক দেশি মুরগি। তারপর পেঁয়াজ রসুনের কুচাটাও ছাড়িয়ে নিলাম, আলুটাও আমার মনের মতো করে মাঝখান দিয়ে 2 ফালি করে কেটে নিলাম। তারপর এগুলা সব বাটাবাটি করে ফিরে আসছি। শিলপাটায় বাটা মশলা আর নতুন আলুর সাথে এরকম জাল জাল দেশি মুরগি হলে তো পুরাই রান্নাটা জমে যায়। রান্না করার আগে হাজার বার চিন্তা করতে হয় কি রান্না করব। যদি একটু ভালো রান্না করা যায় যেন পরিবারের সবাইকে নিয়ে জমিয়ে খাওয়া যায়। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। গোটা গরম মশলাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর জাল জাল বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সজের গুঁড়া আর স্বাদ মতো লবণ, সবগুলো মশলা একটু পানি দিয়ে সেটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। চুলার একটা মেয়ের কতটা পারদর্শী হলে সে রান্না করতে পারে, এক মশলার ঠিকঠাক দিতে হবে, দ্বিতীয় নাম্বার তার চুলার আঁচটাও ঠিক রাখতে হবে, সব দিকে তার চোখ রেখে তারপর রান্না করতে হয়। সবচেয়ে পরিশ্রমী কিন্তু ওই ঘরের মেয়েটাই। তেল উপরে চেড়ে আসছে আর মশলাটাও সুন্দর কষানো হয়ে গেল। এবার এখানে আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করা মুরগিটা দিয়ে মুরগি মশলা একসাথে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তারপর আবার ফিরে আসছি। ঢাকনাটা সরিয়ে দেখি মুরগির থেকে অনেক পানি উঠে গেছে। এই পানি দিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নিব, মানে কষিয়ে নিব। এবার নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে আবার কষিয়ে নিব পানিটা শুকানোর আগ পর্যন্ত। বাটা মশলা আর দেশি মুরগির দুইটার কম্বিনেশন ঘরটা পুরাই ফ্লেভারে ভরপুর হয়ে গেল। কষানো হয়ে গেল অর্ধেক। মাঝখানে আমি আলুটা ঢেলে দিলাম, যে ঝোলটা আছে সেই ঝোলটা দিয়ে আলুটা যেন মাখো মাখো কষানো হয়ে যায়। আর দেখতে পাচ্ছ কালারটা এত সুন্দর আসছে আর ফ্লেভারটা পুরাই ঘন। এবার এখানোর কাজ তো শেষ। এবার ঝোলের জন্য 1 মগ পানি দিয়ে দিব। তারপর চুলাটাকে একদম মিডিয়াতে রেখে এটাকে ফুটিয়ে নিব। ফুটাইতে এক পর্যায়ে আমার ঝোলটা শুকিয়ে গেল, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এবার নামানোর আগে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু দমে রেখে নামিয়ে নেব। এমন একটা জমজমাট তরকারি রেসিপির সাথে যদি একটু সাদা পোলাও না হয় তাহলে কিন্তু খাবারটা একটু মিচিং থাকে। এই জন্য আমি এখানে একদম দেশি যে চিকন চালটা সেটার পোলাও রান্না করে নিব। আর আগে আমি চালটা তেলের সাথে ভেজে নিলাম, তারপর এখানে যে মশলাগুলো সবগুলো এক এক করে দিয়ে দিব। আজকে আমি অন্যরকম স্টাইলে পোলাওটা রান্না করলাম। প্রতিদিন তো আমি মশলা কষিয়ে দিই, আর আজকে শুধু চালটা ভেজে তারপর মশলা এখানে দিয়ে এবার নাড়িয়ে মশলার সাথে চালটা মিশিয়ে নিব। রান্নার হাতে করে শিক্ষা জানা থাকলে রান্না অনেক ভাবেই করা যায়। তো 1.5 পটের উপরে যেহেতু চাল, এই জন্য আমি 2 মগ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু ফালি করে মাঝখান দিয়ে ভেঙে কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একদম হয়ে গেল পোলাও। মাঝখানে অনেক কাহিনী হয়েছে, সেটা আর দেখাইলাম না। চলো সবাই মিলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেই, সবারই হাত একটু ছোঁয়াতে লাগুক। আর এটার ফ্লেভারটা যা হয়েছে পুরা বর্তমান কম্বিনেশন। এবার একটু ডেকোরেশন করি পেঁয়াজ বেরেস্তা দিয়ে, আর এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই তো। আর তরকারির কালার তো মাশাল্লাহ দুইটাই পুরা একবারে একাকার হয়ে গেল। এত সুন্দর ফ্লেভার আর দেখতে এত। আগে তো দর্শনদারি পরে না হয় গুণ বিচারি। চলো সবাইকে নিয়ে এবার এটার গুণটা বিচার করি। আমি প্রথমে আমার জামাইকে খাবার দিয়ে দিলাম গরম গরম। সে তো মানে একটু শাই ফিল করে ক্যামেরার সামনে, এই জন্য তাকে আর ফেস দেখাইলাম না। তো কে বলছে না ঠিকঠাক। তো এই ছিল আজকের